আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বৃষ্টি এবং আবহাওয়ার এখনকার পরিস্থিতি এবং একই বিষয় নিয়ে আমাদের সাথে মিরপুর থেকে সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত হচ্ছেন। শাহিদুজ্জামান সাকিব, আপনার এই এলাকায় সেখানকার আসলে পরিস্থিতি কি দেখছেন? জলাবদ্ধতা কেমন এবং যানবাহনের গতি কেমন দেখছেন? রয়েল, আমি এখন আছি মিরপুরের কাজীপাড়া রেলওয়ে স্টেশনের সামনে, মেট্রো স্টেশন যেটি। আমার ঠিক পিছনেই আপনি দেখবেন যে পানি এখনও কিন্তু জমাট বেঁধে আছে। আসলে রাত থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাব কিন্তু এখনও রয়েছে। সকাল থেকে আজকে যেহেতু একটি অফিস ছিল, আজকে সকাল থেকে অফিসগামী মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে। আমরা এখানে এসে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে এখানে একই সঙ্গে বৃষ্টির কারণে পানি জমাট বেঁধে থাকার কারণে যেমন যান চলাচলে অসুবিধা হচ্ছিল, সাধারণ মানুষ, অফিসগামী মানুষ তারা কিন্তু বাসা থেকে বের হয়ে আসলে নানা রকম ভোগান্তিতে পড়েছে। এবং এই বৃষ্টির কারণে, পানির কারণে কিন্তু রিক্সা ভাড়া যেমন বেড়ে গিয়েছে, মানুষ অফিসের পোশাক পরে বের হওয়ার সাথে সাথে কিন্তু সেই পোশাকগুলো নষ্ট হওয়ার একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। এবং অতিরিক্ত রিক্সা ভাড়া, যানজট এবং যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের গাড়ির অনেকের বিকল হয়ে গিয়েছে এই পানির কারণে, গাড়ির ইঞ্জিনের মধ্যে পানি ঢোকার কারণে। এই নানা ধরনের অসুবিধা কিন্তু সকাল থেকে হচ্ছিল এই এলাকার মানুষজনের, তারা তেমনটি বলছিলেন। তবে বেলা গড়ার সাথে সাথে ভোগান্তি কিছুটা কমেছে, যানজটও আমরা দেখছি এখন তুলনামূলক কিছুটা কম, গাড়ির গতি স্বাভাবিক রয়েছে। এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলে আমরা ঠিক অপর পাশে কিন্তু একটা লম্বা যানজট দেখতে পাচ্ছি। তবে এই ভোগান্তির জন্য কিন্তু মানুষ নানা ধরনের অভিযোগ করছেন। এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাপনা ঠিকমতো, ড্রেনগুলো পরিষ্কার না করার কথা তারা বলছেন, সিটি কর্পোরেশনের গাফিলতির কথা তারা বলছেন, যে শুধুমাত্র বৃষ্টি হলে কিছুদিন তারা এসে হয়তো পরিষ্কার করেন, এরপরে দীর্ঘদিন আর কোনো খোঁজ খবর থাকে না, এমন অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দারা করছেন। তবে এই মিরপুর কাজীপাড়া রেলওয়ে মেট্রো স্টেশনের নিচের যে জলজটের ঘটনা, সেটি কিন্তু নতুন নয়। এখানে সামান্য বৃষ্টি হলেই, একটু বৃষ্টি হলেই কিন্তু দেখা যায় যে এখানে জলজটের ঘটনা ঘটে এবং মানুষ নানা ভোগান্তিতে পড়েন। দীর্ঘদিন ধরে এর সমাধান না হয় কিন্তু এই কাজীপাড়ার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন সরকার এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে যেন এখানে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, যেন সামনে সামান্য বৃষ্টিতে যেন আর ভোগান্তিতে মানুষ না পড়ে। রয়েল, ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। আশা করব যথাযথ কর্তৃপক্ষ এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব মিরপুর থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বৃষ্টি এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি।